বাড়ির ছাদে উঠলে বিমান ওরা লাইভ ভিজুয়াল এরা দেখতে পায়, আর নিচে নামলে দরজা খুললে এরা বেহাল নিকাশি ব্যবস্থার লাইভ ভিজুয়ালও দেখে। নোংরা দূষিত জলের দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এখন এলাকার বাসিন্দাদের। আর বৃষ্টি হলে তো কথাই নেই, গোটা দূষিত জল ঢুকে পড়ে বাড়ির ভেতর। দুর্বিষহ এই যন্ত্রণার ছবি দুর্গাপুর নগর নিগমে 21 নম্বর ওয়ার্ডের 54 ফুট এলাকার আনন্দপুর কোঅপারেটিভ সোসাইটি এলাকায়। ভোটের সময় নেতারা মিথ্যে প্রতিশ্রুতি দেয় ভোটের জন্য, বারবার সবাইকে জানিয়েও কাজ হয়নি। অগত্যা এক নরক যন্ত্রণা মাঝে পড়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এলাকার বেশ কিছু মানুষ। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে মানে আকাশের দিকে তাকালেই আমরা সবকিছু দেখতে পাচ্ছি প্লেন। আর যখন দরজাটা খুলছি তখন আমাদের ঘরের সামনে একদম জল। ঠিক আছে, আমরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকি আর কি। হালকা বৃষ্টি হোক আর যতটাই বৃষ্টি হোক, আমরা সবসময় আতঙ্ক থাকি। ঘরের সমস্ত জিনিস সেই আলমারি মাথায়, এই মানে ছাদের ওই সিঁড়িতে, বিভিন্ন জায়গাতে রাখা আর কি। সবসময় আতঙ্কের মধ্যে থাকি। হ্যাঁ, তো এইভাবে কি মানে ভীষণ দুর্গন্ধ। আর আমরা তো ভাবতেই পারিনি এত মানে একটা ভালো জায়গাতে থাকার পর এই বৃষ্টির মধ্যে মানে ঘরের ভেতরে জল ঢুকে যাওয়া, মানে কোনোদিন ভাবতে পারিনি এটা। হ্যাঁ বলেন না যখন হ্যাঁ, বলেছি, এর আগেও বলা হয়েছে করে দেবো, কিন্তু না, ভোটের পরে আর কিছু হয় না। তারপরে এই পাঁচিলগুলো, এই পাঁচিল আর কি। দুর্গাপুরের স্মার্ট শহর আর কি বলবো, আমরা দুর্গাপুর স্মার্ট শহর শুধু উপর দিকে দেখি, উপর দিকে প্লেন যাচ্ছে আর লাইট জ্বলছে, ভালো লাগছে, কিন্তু নিচ দিকে তাকালে দুর্গন্ধে ভরে যায়। যখন বৃষ্টি হয় আমাদের মধ্যে টেনশন হয়ে যায় যে কিভাবে আমরা দুর্গাপুরে এখানে বসবাস করব। এত দুর্গন্ধ, এত প্লাস্টিক থেকে শুরু করে এখান থেকে প্রত্যেকটা ঘরে 1-1.5 ফুট 2 ফুট করে জল ঢুকে যায়। যার একটু উঁচু বাড়ি আছে সে পরিত্রাণ তারা পায়, আর যারা নিচের দিকে আছে তাদের নিচের অবস্থা খারাপ। এই তো দুর্গাপুর স্মার্ট শহর। হ্যাঁ, দুয়ার গাড়ায় জল ঢুকে যায়। রান্নার মানুষরা, আমাদের মহিলারা রান্না করতে পারেন না। হ্যাঁ, এই জল শুকাতে 3-4 দিন 5 দিন সময় লেগে যায়। বর্ষার আগে যদি কাজটা কমপ্লিট হয় তাহলে অনেকটা কাজ হয়। বর্ষার জলে না আপনাদের একটা আতঙ্ক? বর্ষার সময় বিরাট আতঙ্ক, মানে এই 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 বিশেষ করে আমাদের এই 11 নম্বর স্ট্রিট থেকে এই কন্টিনিউ 17 নম্বর স্ট্রিট পর্যন্ত প্রচুর জল জমে যায়। এটা একটা বিরাট সমস্যা। হ্যাঁ, এটা মিটে গেলে খুব ভালো। করে প্রচুর। ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গেছেন। সাথে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ সুরজিৎ दास। कुछ इमरजेंसी सिचुएशन जो है उसको टैकल करने के लिए जल्दी से कुछ काम करेंगे। ड्रेन वाइडनिंग का मेरा NIT डायरेक्टर साहब से बात हुआ, उसके लिए एक दूसरा इंजीनियरिंग सोल्यूशन निकलना होगा। बट इमीडिएटली जो ओवर फ्लडिंग हो रहा है, मैनहोल का जो इशू है वो तुरंत सॉल्व होगा। इसकी बहुत बड़ा प्रॉब्लम। থ্যাংক ইউ স্যার। কাজ করার মানসিকতা নেই দুর্গাপুর নগর নিগমের। তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকাও নিচ্ছে না দুর্গাপুর নগর নিগম। এর ফলে উন্নয়ন থমকে রয়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায়। আর তার উদাহরণ হলো এটাই। এখানকার দুর্গাপুর কর্পোরেশনের আন্ডারে অনেক কিছু কাজ স্যাংশন করেছিল, কিন্তু অর্ধেক টাকা কর্পোরেশনের কন্ট্রাক্টরদের দিতে হয় আরমানি হিসাবে, তাহলে কাজ ঠিকমতো হয় না। তাই দুর্গাপুর এই এলাকাটা টোটালটাই বর্ষার সময় জলমগ্ন হয়ে যায়। বহুদিন মানুষ কষ্ট পাচ্ছে, সামান্য বৃষ্টি হলেই বাড়ির মধ্যে ঢুকে যায়, 2 ফুট 3 ফুট জল ঢুকে যায়। এবং যেখানে মোটরসাইকেল সাইকেল আমরা দেখেছি ভেসে যায়, নৌকা নিয়ে আমরা একসময় আমরা এখানে ভ্রমণ করেছি, আমাদের খোঁজ খবর নিয়েছি। তাই দুর্গাপুর মানুষের বহুদিন ইচ্ছা ছিল যে এলাকাটা সংস্কার হোক, কিছু করা হোক, কিন্তু কর্পোরেশন কিছু করবে না, মানে কর্পোরেশনের আয়ত্তের মধ্যে পড়ে না, ওরা করবেও না। চেষ্টা করেছি, আমার MLA হ্যান্ড থেকে চেষ্টা করেছি কাজটা করে দেওয়ার জন্য, সেটা করতে দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে যখন আমি যেগুলো পাচ্ছি না বা করতে দিচ্ছেন না, তখন ডিএসপির যে একটা দায়বদ্ধতা আছে, এখানে আমাদের NIT আছে, তাদেরকে আমি চিঠি করেছিলাম। আজকে ডিএসপির সিও সমস্ত অফিসারদের নিয়ে ভিজিট করলেন, পুরো দেখলেন এবং তারা বললেন যে সত্যি এটা ইমিডিয়েটলি করা উচিত। তাই মানুষকে আশ্বস্ত করলেন আমি ইমিডিয়েট কাজ শুরু করব এবং বর্ষার আগেই যদি পুরো কাজ সম্পন্ন হয় তাহলে সচেষ্ট হব। আমরা জমি কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের, তাই ইচ্ছে থাকলেও কাজ করার ক্ষমতা নেই দুর্গাপুর নগর নিগমের। আসলে সামনে ভোট এসেছে, এতদিন ঘুমিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। এবার যে তিনি জেগে উঠেছেন সেটারই প্রমাণ দিতে তিনি নাটক শুরু করেছেন। প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান রমা প্রসাদ হালদারের। 2026-এর বিধানসভা ইলেকশন আসছে, তো তাই লক্ষণ বাবুর ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে পড়ে গেছে যে পশ্চিম বিধানসভার মানুষদের কাছে একটু দেখা দিতে হবে। তাই তিনি সকালবেলায় প্রাতঃ ভ্রমণ করতে এসেছেন ওই কিছু ডিএসপির আধিকারিকদের নিয়ে আনন্দপুরি কোঅপারেটিভের জল নিষ্কাশন করতে। ওটা ইতিমধ্যে ডিএমসি থেকে
পুরোপুরি পরিষ্কার করা হয় এবং মেনটেনেন্স করা হয়, কিন্তু ল্যান্ডটা হচ্ছে ডিএসপি, সেখানে ডিএসপি ম্যাক্সিমাম জায়গাতে আমাদের নতুন কোনো কাজের অনুমতি দেয় না। আর এটা লক্ষণবাবু খেয়াল করবেন যে মানুষের, বাঙালিদের বিশেষ করে এবং পশ্চিমবঙ্গের মানুষের ভোট সুরক্ষার জন্য ভোটাররা এখন দৌড়ে বেড়াচ্ছে তৃণমূলের ভোট সুরক্ষা শিবিরে। আর আজকে আপনি সেই মানুষগুলোর ভোটাধিকারকে কেড়ে নিয়ে আজকে মানুষের কাছে সহানুভূতি আদায় করতে এসেছেন ভোটের আগে, যে যদি ভোট পাওয়া যায়, যদি নতুন একটা ফলক লাগানো যায়। উন্নয়নের কাজ তো 5 বছরে একটাও কিছু করেনি, আর আপনার দেখাও মেলেনি। জনগণের যোগ্য জবাব দেবে 2026-এর নির্বাচন। সাধারণ মানুষের যন্ত্রণা কে শোনে? কেই বা বুঝে মানুষের দুর্বিষহ এই যন্ত্রণার কথা? শাসক আর বিরোধীর এই রাজনৈতিক তরজার মাঝে পড়ে এখন চরম এক দুর্বিষহ যন্ত্রণার মাঝে দিন কাটাচ্ছে দুর্গাপুরের 21 নম্বর ওয়ার্ডের 54 ফুট এলাকার আনন্দপুর কোঅপারেটিভ এলাকার মানুষজন। মুক্তি কবে মিলবে জানা নেই এদের। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।